ট্রাম্পের নাকের ডগায় বাড়ছে ক্রমশই বামপন্থা। নানা দেশে ক্ষমতায় বসছেন বামপন্থীরা। ভেনেজুয়েলার পরে এবার কলম্বিয়ার বাম ঘেঁষা প্রেসিডেন্টের উপর খড়গহস্ত মার্কিন প্রেসিডেন্ট। অজুহাত একই রকম, ড্রাগ পাচারে যুক্ত সব দেশের প্রেসিডেন্টরা। পাল্টা তোপ ভেনেজুয়েলা, কলম্বিয়া। শুরু হতে পারে যুদ্ধ, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ট্রাম্পের নাকের ডগায় ক্রমশই বাড়ছে বামপন্থা। অজুহাত একই রকম দেওয়া হচ্ছে, ড্রাগ পাচারে যুক্ত সব দেশের প্রেসিডেন্টরা। পাল্টা তোপ ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার। যুদ্ধ শুরু হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। নানা দেশে ক্ষমতায় বসেছেন বামপন্থীরা। ভেনেজুয়েলার পরে এবার কলম্বিয়ার বাম ঘেঁষা প্রেসিডেন্টের উপর খড়গহস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই পাল্টা তোপ দেখেছে ভেনেজুয়েলা এবং কম্বোডিয়াও। মার্কিন প্রেসিডেন্টের অজুহাত সেই একই রকম, ড্রাগ পাচারে যুক্ত রয়েছে ওসব দেশের প্রেসিডেন্টরা। পাল্টা তোপ দেখেছে ভেনেজুয়েলা এবং কলম্বিয়া। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ট্রাম্পের নাকের ডগায় বাড়ছে বামপন্থা। নানা দেশে ক্ষমতায় বসছেন বামপন্থীরা এবং সে কারণেই যথেষ্টই উদ্বেগে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সে কারণেই একই রকম অজুহাত দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাম ঘেঁষা প্রেসিডেন্টের উপর খড়গহস্ত মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়ার বাম ঘেঁষা প্রেসিডেন্টের উপর খড়গহস্ত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নাকের ডগায় বাড়ছে বামপন্থা এবং সেই বামপন্থার যে প্রবণতা, সেই প্রবণতা বৃদ্ধিতেই এবার আশঙ্কায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই তারই খড়গহস্ত হওয়া। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি কারণে ডোনাল্ড ট্রাম্প এত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন? দেখো, আমেরিকায় পরিস্থিতিটা, রাজনৈতিক পরিস্থিতিটা ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এর কারণ হচ্ছে যে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় দক্ষিণ আমেরিকার একটার পর একটা দেশে বামপন্থী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই বামপন্থীরা তাদের মূল কথা একটাই, যে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশের জল জঙ্গল জমিন, সেটা মার্কিন কর্পোরেটরা লুটে পুটে খাবে আর আমরা দারিদ্র্যে দিন কাটাবো। এই জমানার বদল ঘটাতে হবে। আমাদের দেশগুলোর প্রাকৃতিক সম্পদের ওপরে আমরাই দখল রাখব এবং পরিবেশ বাঁচিয়ে সেগুলোর ব্যবহার করব। আমরা যদি দক্ষিণ আমেরিকার ম্যাপটার দিকে দেখি একবার, তাহলে লক্ষ্য করব একেবারে উত্তর দিকে, দক্ষিণ আমেরিকার একেবারে উত্তর দিকে পাশাপাশি দুটি দেশ, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা। এই পাশাপাশি দুটি দেশেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী। তার থেকে যদি একটু দক্ষিণ দিকে নামি, তাহলে দেখব বিরাট বড় দেশ ব্রাজিলেও সম্প্রতি লুলা প্রেসিডেন্ট হয়েছেন। এই যে হলুদ যে অংশটা বিরাট বড় দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ব্রাজিলেও বামপন্থী, অর্থাৎ বলা যেতে পারে দক্ষিণ আমেরিকা এবং লাতিন আমেরিকা বলে যেটাকে বলা হয়, মেক্সিকো এবং তার দক্ষিণ দিকের ছোট ছোট দেশগুলো, এই দেশগুলোর অনেকগুলোতেই বামপন্থীরা ক্ষমতায় বসার ফলে মার্কিন কর্পোরেটদের, ধনকুবেরদের যে লুটপাট করবার নীতি, সেই নীতি অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে এবং এর ফলে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মার্কিন কর্পোরেটরা। কেননা তারা মনে করে লাতিন আমেরিকা, দক্ষিণ আমেরিকা হলো তাদের বাড়ির পেছনের উঠোন, সেটাকে তারা যেভাবে খুশি ব্যবহার করতে পারে। আর এখানেই বেঁকে বসছে দক্ষিণ আমেরিকা, লাতিন আমেরিকার জনগণ। তারা এমন সব ব্যক্তিদের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার পদে নির্বাচিত করে পাঠাচ্ছে যারা আমেরিকার এই লুটপাটকে ঠেকিয়ে দিতে বদ্ধপরিকর।
সেই জন্য ট্রাম্পের কাছে এখন নতুন অজুহাত, এইসব নির্বাচিত প্রেসিডেন্টরা নাকি ড্রাগ পাচারকারী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ড্রাগ পাচারকারী, কলম্বিয়ার প্রেসিডেন্ট ড্রাগ পাচারকারী, এবং সেই জন্য ক্যারিবিয়ান দরিয়ায় তাদের মাছ ধরার জাহাজ, সেই জাহাজগুলোর ওপরে ক্ষেপণাস্ত্র ফেলে সেই জাহাজগুলোকে বা মাঝারি সাইজের ছোট সাইজের লঞ্চগুলো যেগুলো নাকি ট্রলার ইত্যাদি যেগুলো দিয়ে মাছ ধরা হয় সেগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। এবং মার্কিন রাজনীতিকরা, বিশেষ করে ট্রাম্প এবং তার ঘনিষ্ঠরা বলছেন আমরা ড্রাগ ভর্তি নৌকো ডুবিয়ে দিয়েছি। কিছুদিন আগে ভেনেজুয়েলার পরপর এরকম দুটি নৌকো মিসাইল ছুঁড়ে ডুবিয়ে দেওয়া হয়, তাতে বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছিল। অতি সম্প্রতি কলম্বিয়ার এরকম একটি মাছ ধরার নৌকো বা ছোট জাহাজ, তাতে সেটাকে ধ্বংস করা হয়েছে এবং তাতেও একজন মারা গিয়েছে। পরিস্থিতিটা এমন যে আমেরিকার অন্দরেই এটা নিয়ে ট্রাম্প বিরোধিতার সুর চড়ছে। তারা মনে করেন যে ট্রাম্প আসলে হত্যা করছেন, রাষ্ট্রীয় হত্যা বলছেন তারা, যে আমেরিকার সরকার সোজাসুজি খুন করছে, মৎস্যজীবীদের খুন করছে। উল্টো দিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বা কলম্বিয়ার প্রেসিডেন্ট তারা কিন্তু এই জিনিসটাকে সরাসরি তাদের দেশের সার্বভৌমত্বের ওপরে, স্বাধীনতার ওপরে আক্রমণ বলে চিহ্নিত করেছেন এবং তারা বলছেন যে আমেরিকার যে কোনো মিসঅ্যাডভেঞ্চার, আমেরিকার যে কোনো এই ধরনের কাজকে প্রতিহত করবার জন্য তারা সমস্ত দেশকে প্রস্তুত করছেন। যদি ব্রাজিল, ভেনেজুয়েলা এবং কলম্বিয়া একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায় ক্যারিবিয়ান দরিয়াতে, তাহলে সেই যুদ্ধটা কি হবে সেটা দেখবার জন্য দুনিয়া অপেক্ষা করছে এবং সেটা একটা ভয়ানক যুদ্ধের রূপ পেতে পারে। এর মধ্যেই আবার ওই দেশগুলোর মধ্যে এই যে নিজেদের দেশের স্বদেশ প্রেমের বিরুদ্ধে যারা ট্রাম্পের বা আমেরিকান কর্পোরেটদের পয়সায় চলে, সেই রকম লোককে উৎসাহ দেবার জন্য ভেনেজুয়েলার এক বিরোধী নেত্রী, যার মূল কাজ হচ্ছে ট্রাম্পের থেকে ফান্ড পেয়ে সেই ফান্ড দিয়ে আমেরিকান কর্পোরেটগুলোর পক্ষে গলা ওঠানো, চিৎকার করা, তাকে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কদিন আগে। এবং এইভাবে ওই দেশগুলোর মধ্যে মার্কিন কর্পোরেটদের যে অধিকার, সেই অধিকার এবং দখলদারি তাকে বাড়াবার চেষ্টা করা হয়েছে। এখন দেখার কলম্বিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিলের এই বিপুল অংশের জমি প্রায় দক্ষিণ আমেরিকার 3 ভাগের 2 ভাগ এই 3টি দেশের কাছে রয়েছে। তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক আর কত তিক্ত হয় এবং শেষ পর্যন্ত সেই তিক্ততা যুদ্ধ পর্যন্ত গড়িয়ে যায় কিনা সেদিকেই নজর বিশ্ববাসী। ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।